বর্গমূল বের করতে হবে। বর্গমূল বের করতে আমাকে প্রথমে দেখে নিলাম বড় যেহেতু আমি আগে 10 কে 10 দিয়ে গুণ করলাম। কথা বলছি সেখানে কি 100 হয়ে যে কোনো চাকরির ক্ষেত্রেই অঙ্কটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। জানো তো, অঙ্কটা আমরা ছোটোবেলা থেকে সেইভাবে নিই না বলেই আমাদের এই পরিস্থিতিতে এসে অঙ্কটা ভীষণ একটা কঠিন সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমার মতন অনেকে তোমরা আছো আমি জানি, শুধু আমি একা নেই যে অঙ্ক জানি না বা অঙ্ক পারি না। আজ অঙ্ক পারি না বলেই অঙ্কের ম্যাডাম আমাকে আবার নতুন করে অঙ্ক শেখাচ্ছে, দেখতেই পেলে তোমরা। তো কি বলবো, অঙ্কতে এত দুর্বল হলে কি আর চাকরির পরীক্ষা দেওয়া যায় বলো? এই যে আমি যেমন WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামটা দেবো, তাতেও তো অঙ্ক লাগবে। এবার অঙ্কতেই 15 নাম্বার, তো অঙ্কের 15 নাম্বার কী করেই বা তুলবো, তাই না, অঙ্ক না জানলে। সেই জন্য অঙ্ক কিন্তু আমি শিখছি, আর অঙ্কের ম্যাডাম কিন্তু আমাকে হাতে ধরে পুরো হাতে খড়ি করে অঙ্ক শেখাচ্ছে। আর এই যে আমার লসাগু গসাগু কিন্তু হয়ে গেছে অঙ্ক, আর তোমরা দেখতেই পেয়েছো আগের ভিডিওগুলোতে। 24 x সমান তাহলে এটা বর্গমূল বের করতে হবে। এটা বর্গমূল বের করতে গেলে মানে এমন সংখ্যা দিয়ে x সমান বের করে x স্কয়ার আসতো। এবার x বের করতে হলে বর্গমূল বের করতে হবে। বর্গমূল বের করতে আমাকে প্রথমে দেখে নিলাম বড় যেহেতু আমি আগে 10 কে 10 দিয়ে গুণ করলাম। কথা বলছি সেখানে কি 100 হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমি দেখবো যে তাহলে আমি 12 কে 15 দিয়ে গুণ করবো, তাহলে এখানে কত আসছে 16 কে 16 দিয়ে গুণ করবো 36। এখানেও আসবে না। 18 কে 18 দিয়ে যদি গুণ করে আমি 28 64 4 কিন্তু চলে এসেছে। 28 64 আজ 8 9 10 11 12 13 14 144 গুণিত 18 যোগ করলে উপরে কত 18 তাহলে দেখে 4 10 11 12 করলাম 12 2 হাত থেকে 1 আর এখানে 3 324 18। ও তার মানে 10 একই সংখ্যা দিয়ে করতে হবে, তাই তো? 10 10 2 2 4 4 এরকম করে করতে হবে। 100 জানছিস তো 10 10 100 হবে এখানে। আমার কিন্তু লসাগু এবং গসাগু চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি করব হচ্ছে অনুপাত এবং সমানুপাতের অঙ্কগুলো। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানোই যে আমি অঙ্কতে কিন্তু খুবই দুর্বল। আমি জানি তোমরাও অনেকে আছো যারা অঙ্কতে খুবই দুর্বল, অঙ্কটাকে অতটা সিরিয়াসলিভাবে নিয়েছিলে না মাধ্যমিকের সময়, তাই না? তাই জন্য এখন চাকরির পরীক্ষা দিতে গিয়ে তোমাদেরও অনেকটা সমস্যা হচ্ছে। এ দেখো, আমি যেমন এখানে বড় বড় করে অঙ্ক করছি, এটা কিন্তু পরীক্ষার খাতায় একদম চলবে না, কারণ সময় পাওয়া যাবে না, তোমরা জানো এবং আমিও কিন্তু জানি। তাই আমি কি করতাম, 6 গুণিত 54, এই যে 324, এবং যে অপশানটা দেখলে তোমরা 18 9 তারপরে 10 এরকম আছে, সেই অপশান দুটোকে আমি গুণ করে দিতাম। ধরো 18 18 গুণ করে দেখতাম যে 324 আসছে কিনা, বা 10 10 গুণ করে দেখতাম 324 আসছে কিনা। তো এইভাবেই কিন্তু এই অঙ্কটা হবে। তো আমি যেহেতু নতুন, আমি যেহেতু অঙ্কটা একদম শুরু থেকে করছি, সেই জন্য কিন্তু আমি মানে ধরি এক্স, তারপরে এক্স সমান সমান এত, অথবা এটা এইভাবে করে করে নিচ্ছি আমি বোঝার সুবিধার্থে। তোমরা জানোই যে আমি এটা কিন্তু একটা মানে কি বলবো, একটা ফ্রেশ খাতায় আমি এই অঙ্কগুলো লিখে নিচ্ছি আর কি। আর আমার একটা রাফ খাতা আছে, সেখানে আমি অঙ্কটা প্র্যাকটিস করি। আর এই খাতায় আমি ফ্রেশ করে করেছি, কেননা এই খাতায় আমি পরীক্ষার সময় এটা নিয়ে যাব এবং আমি এটা রিভাইজ দেওয়ার কিন্তু মানে তখন সুবিধা হবে, এই কারণে। তো দেখতেই পেলে আমি কিন্তু অঙ্কটা করছি, আর আমি বলছি ইয়েস, এই তো আমি পেরেছি। তো এইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার হয়েছে অঙ্কটা। তো দেখো, এই যে আমি শর্ট ফর্মটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এই যে এক্স স্কোয়ার সমান সমান 6 গুণিত 54, আর এক্স স্কোয়ার সমান 324, এক্স সমান সমান 18 গুণিত 18 324। তো এইভাবে করে গুণ করে করে নিতে হবে। তারপর এখানে দেখো অঙ্ক আছে A/B সমান এত হলে, তারপরে B/C সমান এত হলে A/B এর মান কত, এখানে চেয়েছে। হ্যাঁ, তো এইভাবে তোমরা কিন্তু শর্টকাট 3 গুণিত 5, তারপরে হচ্ছে 4 গুণিত 7 করে নেবে, দিয়ে গুণ করে তারপরে সেটাকে যে এমন সংখ্যা দিয়ে যেতে হবে, কিন্তু দুটোই একই সংখ্যা দিয়ে যাবে, ঠিক আছে? এই যে 120 252, তো যদি 2 দিয়ে যায় তাহলে 20 আর 42, তারপরে 20কে আবার কি দিয়ে যাবে, 42কে আবার কি দিয়ে যাবে। দেখো 10 আর 21 এটা তো আর যাবে না, তাই না? 5 দুগুণে 10, 3 7 21 এটা হবে, কিন্তু এটা তো হবে না, কারণ কি, এটা যে কোনো একটা সংখ্যা দিয়ে যেতে হবে। হয় তোমার 10 আর 10 যদি থাকতো তাহলে 5 দুগুণে 10 5 দুগুণে 10 এরকম হয়ে যেত, কিন্তু কখনোই দুটো বিজোড় সংখ্যা দিয়ে কিন্তু যাবে না, 2 আর 3 এরকম হবে না, ঠিক আছে? তো তোমরা আশা করছি আমার থেকে অনেকটাই ভালো অঙ্ক জানো। আমি কিন্তু অঙ্ক খুবই দুর্বল, আমি তো নিজেই স্বীকার করছি আমি একদম অঙ্ক দুর্বল। সেই জন্য দেখতেই পাচ্ছ অঙ্কের ম্যাডাম আমাকে যেভাবে শিখিয়ে দিচ্ছে, আর যেভাবে বইয়ে আছে সেভাবেই কিন্তু আমি অঙ্কগুলো করে নিচ্ছি। তো এই যে আমি এখন এইভাবে অঙ্ক করে নিচ্ছি। ও হ্যাঁ, বলাই হয়নি, আমি কিন্তু WBSSC গ্রুপ
গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশান নিচ্ছি। আর এটাতে কিন্তু 15 মার্কের একটা অঙ্ক থাকছে। তো 15 মার্কের একটা অঙ্ক নয়, 15টা অঙ্ক থাকছে 15 মার্কের। তো সেইটার ক্ষেত্রে অঙ্কটা কিন্তু জানাটা খুব জরুরি। অঙ্কে যদি তুমি না জানো তাহলে কিন্তু মানে অনেকে এগিয়ে যাবে, তুমি কিন্তু পিছিয়ে যাবে। ঠিক সেরকম আমিও অঙ্কটা যদি না এখন থেকে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমি পিছিয়ে যাব। সেই জন্য আমি কিন্তু অঙ্কটা আজকে করছি। তো আজকেকার ভিডিওটা মানে অঙ্কেরই ভিডিও ছিল। আজকেকার মতন টাটা।